নমস্কার সুপ্রিয় দর্শক, আজকের লাইভ সেশন শুরু করছি। আজকের লাইভ সেশনের বিষয় হলো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ভূমিকা, আর্থিক পরিকল্পনা, কিভাবে আপনি চেকআপ খরচ কমাবেন। The role of preventive health care in financial planning and how preventive checkups can reduce medical costs. আর্থিক পরিকল্পনা ও স্বাস্থ্য একে অপরের পরিপূরক। আজ আমরা কথা বলবো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ভূমিকা নিয়ে এবং কিভাবে এটি আপনার চিকিৎসার খরচ কমাতে পারে। আমরা অনেকেই আর্থিক পরিকল্পনা করি, কিন্তু স্বাস্থ্য নিয়ে সচেতন না থাকলে সেই পরিকল্পনা হঠাৎ ধাক্কা খেতে পারে। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কি? প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানে হলো আগে থেকে স্বাস্থ্য পরীক্ষা করে রাখা বা করা, যাতে কোনো রোগ বড় আকার ধারণ করার আগেই ধরা পড়ে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাকরণ এবং সঠিক ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে আমরা অনেক বড় অসুখ বা রোগ প্রতিরোধ করতে পারি। চিকিৎসার খরচ কমানোর সহজ উপায় কি? রোগ আগেই শনাক্ত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে রোগ প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, ফলে ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন হয় না। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কম রাখা। যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনার স্বাস্থ্য বিমার প্রিমিয়ামও কম থাকবে এবং দীর্ঘমেয়াদী এটি আর্থিক সুবিধা দেবে। অসুস্থতার কারণে আয় কমায়, ঝুঁকিও কমে। যদি আপনি সুস্থ থাকেন তাহলে কাজে ক্ষতি হবে না, ফলে আয় কমার ভয় থাকবে না। উদাহরণস্বরূপ, ধরা যাক একজন ব্যক্তি যদি ডায়াবেটিক হন এবং তার যদি ডায়াবেটিক্সের লক্ষণ ধরা পড়ে, সেটি ধীরে ধীরে জটিলতার আকার নেবে এবং তার চিকিৎসার খরচ কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু তিনি যদি নিয়মিত চেক আপ করতেন তাহলে আগে থেকে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং খরচও কমবে। স্মার্ট বিনিয়োগ, স্বাস্থ্য অর্থ দুটোকেই গুরুত্ব দিতে হবে। আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করলে ভবিষ্যতে চিকিৎসার খরচ কমবে এবং আর্থিক স্থিতিশীলতা বাড়বে। তাই এখন থেকেই সচেতন হন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং সুস্থ থাকুন। আপনার মতামত অবশ্যই জানান এবং কমেন্ট করুন। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কভার করা ইন্স্যুরেন্সের প্ল্যানসমূহ কি কি আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। বর্তমানে অনেক স্বাস্থ্য বীমা কোম্পানি এমন পরিকল্পনা দিচ্ছে যা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার কভার প্রদান করে। এগুলো শুধু চিকিৎসার ব্যয় মেটানোর জন্য নয়, বরং আপনাকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কি কি হতে পারে? বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, রক্তের গ্লুকোজ, কোলেস্টেরল প্রভৃতির পরীক্ষা, ভ্যাকসিন ও টিকা, ফুল শট, হেপাটাইটিস, ক্যান্সার প্রতিরোধী টিকা, ডাক্তারের পরামর্শ, রোগ প্রতিরোধ এবং সুস্থতা রক্ষার জন্য পরামর্শ দেওয়া এবং পরামর্শ সেবা প্রদান করা, ওয়েলনেস প্রোগ্রাম, ডায়েট, ব্যায়াম এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সেবা। এটি কেন গুরুত্বপূর্ণ? প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কভার করা ইন্স্যুরেন্স প্ল্যান আপনাকে ভবিষ্যতে বড় চিকিৎসা ব্যয়ের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসা সহজ ও কম খরচে করা সম্ভব হয়। আর সঠিক ইন্স্যুরেন্সও বেছে নেওয়া। বীমা কেনার আগে দেখে নিন কোন প্ল্যান প্রতিরোধমূলক সেবা প্রদান করে। স্বাস্থ্যই সম্পদ, তাই আগে থেকেই সচেতন হন এবং সুরক্ষিত হন। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব। আমরা সবাই ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চাই, কিন্তু অনেকেই জানেন কি,
আমাদের জীবনধারা যদি স্বাস্থ্যকর না হয় তাহলে চিকিৎসার খরচের কারণে আমাদের সঞ্চয় দ্রুত ফুরিয়ে যেতে পারে। স্বাস্থ্য সুস্থ রাখার মাধ্যমে আপনি শুধু ভালো জীবনযাপন করতে পারবেন না, বরং দীর্ঘমেয়াদী আর্থিকভাবেও লাভবান হবেন। স্বাস্থ্যকর জীবনধারার কিছু মূল উপায়: সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টিকর খাবার খেলে শরীর সুস্থ থাকে এবং চিকিৎসার প্রয়োজন কম হয়। নিয়মিত ব্যায়াম, শারীরিক পরিশ্রম, হৃদরোগ, ডায়াবেটিস এবং স্থূলতা মানে মোটা হয়ে যাওয়া প্রতিরোধ করে, যেটি ওবেসিটি বলে, যা দীর্ঘমেয়াদী আপনার চিকিৎসার খরচ কমায়। পর্যাপ্ত ঘুম, ভালো ঘুম মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করে, যা কর্মক্ষমতাও বাড়ায়। মানসিক স্বাস্থ্য রক্ষা, স্ট্রেস কমানোর জন্য ব্যায়াম এবং সুস্থ বিনোদনের প্রয়োজন, যা ওষুধ ও চিকিৎসার খরচ কমাতে সাহায্য করে। নেশা থেকে বিরত থাকা, ধূমপান ও অ্যালকোহল পরিহার করলে চিকিৎসা ব্যয়ের ঝুঁকি কমে। কিভাবে দীর্ঘমেয়াদী এটি সাহায্য করে সঞ্চয়ে, সেটি হলো কম অসুস্থতা হলে এবং কম অসুস্থ হলে চিকিৎসার খরচ কমবে, ইন্স্যুরেন্স প্রিমিয়ামও কম থাকবে এবং সুস্থ থাকলে আপনার ক্ষতি হবে না এবং আয় নিয়মিত থাকবে। সুতরাং স্বাস্থ্যকর জীবনধারা শুধু ভালো থাকার জন্য নয়, আর্থিক স্থিতিশীলতার জন্য এটি অপরিহার্য। আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। যত বেশি সম্ভব আমার এই লাইভ সেশনটিকে আপনারা শেয়ার করুন আপনাদের পরিচিত এবং বন্ধুবান্ধবের মধ্যে। আর কোনো কমেন্ট এবং কোনো প্রশ্ন উত্তর থাকলে অবশ্যই লিখে জানান আমাকে। আর কোনো টপিক নিয়ে আলোচনা করতে চাইলে বা শুনতে চাইলে সেই বিষয়টি সম্বন্ধে আমাকে লিখে জানান, আমি উপস্থাপন করার চেষ্টা করব। নমস্কার, সকলে ভালো থাকবেন।